আসসালামু আলাইকুম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি অত্যন্ত দয়ালু। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবুতর। হঠাৎ বাড়ির আঙিনায় দেখা গেল এক জোড়া কবুতর, ছাই রঙের, গলায় ঈষৎ বেগুনি ও কালো রং এর মিশ্রিত চকচকে উজ্জ্বল অংশ, দেখতে মালার মতো। এ কবুতর সাধারণ কবুতর থেকে আলাদা বৈশিষ্ট্যের, দেখে সবাই চিনে ফেলল এ যে জালালি কবুতর। ভক্তিতে গদগদ সবাই, তাদের আপ্যায়নে সচেষ্ট সবাই। বলতে পারো কেন এই কবুতরের সাথে মানুষের শ্রদ্ধার আচরণ? কারণ এই জালালি কবুতর নামকরণের সাথে যে একজন মহান সাধক বীর সেনানীর নাম লুকিয়ে আছে। এই সাধক এদেরই পূর্বপুরুষের এক জোড়া কবুতর এ দেশে এনেছিলেন যখন এখানে আসেন। আজ এই কবুতরের বংশ বৃদ্ধি হয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এই মর্দে মুজাহিদের নাম শায়খ জালাল মুজাররাদ ইবনে মুহাম্মদ। হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনেনি এমন লোক আমাদের দেশে বিরল। এ দেশে জন্মগ্রহণ না করেও এ দেশের মানুষের জন্য তিনি ইসলামের মহান বাণী নিয়ে এসে এর সুশীতল ছায়ায় আশ্রয় দিয়ে এই দেশবাসীকে ধন্য করেছিলেন বলেই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি সবার শ্রদ্ধার্জন। তার জন্মস্থান সম্পর্কে যথেষ্ট মত বিরোধ থাকলেও তার শৈশব জীবন ও পরবর্তীতে এ দেশে ৩৬০ জন শিষ্যসহ আগমনের ব্যাপারে কোনো মত বিরোধ নেই। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ১৪৯৩ হতে ১৫১৯ খ্রিস্টাব্দে উৎকীর্ণ দুখানা শিলালিপিতে শায়খ জালাল ইবনে মুহাম্মদ নামে তার পিতার নাম মোহাম্মদ জানা যায়। শৈশবে বাবা মাকে হারিয়ে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মামা বিখ্যাত সুফি সাইয়েদ আহমদ কবির সোহরাওয়ার্দীর তত্ত্বাবধানে লালিত হন। ৩০ বছর বয়স পর্যন্ত তিনি মামার সাথে ছিলেন। মামা তাকে উপযুক্ত ও দ্বীনী মানুষ হিসেবেই গড়ে তুলেছিলেন। শাহজালাল সারা তুর্কিস্তান, ইয়েমেন, বাগদাদ, দিল্লি হয়ে বাংলা অভিমুখে যাত্রা করেন। তিনি যখন বাংলাদেশে আসেন তখন ছিল ১৩০১ হতে ১৩২২ খ্রিস্টাব্দে আমল। সন্দেহ নেই বাংলাদেশে ইসলাম প্রচারের মহান উদ্দেশ্যেই তিনি এখানে ৩৬০ জন শিষ্যসহ আসেন। কেননা সে সময় এ জনপদের অধিবাসীরা অধিকাংশই ছিল অমুসলিম। তার সিলেট আগমন ও বিজয় সম্পর্কিত সত্য কাহিনী তোমরা অনেকেই জানো। সংক্ষেপে তা বলছি শুনো। তৎকালীন রাজা গৌর গোবিন্দ ছিলেন প্রচণ্ড মুসলিম বিদ্বেষী। সিলেটের বুরহান উদ্দিন নামক একজন মুসলমান নবজাতক পুত্রের আকিকা অনুষ্ঠানে গরু কুরবানি করাতে রাজা ক্রুদ্ধ হয়ে তার ডান হাত কেটে ফেলেন ও নবজাতককে হত্যা করেন। শাস্তিপ্রাপ্ত ও পুত্রহারা বুরহান উদ্দিন গৌড়ের সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহের দরবারে এর প্রতিকারের প্রার্থনা করেন। গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবার সুলতানের বাহিনী পরাজিত হয়। দ্বিতীয়বার সুলতান সাতগাঁও এর গভর্নর নাসির উদ্দিনকে ও সেনাবাহিনী সহ পাঠালেন। ইতিমধ্যে হযরত শাহজালালের কাছেও এ সংবাদ পৌঁছে। তিনিও তখন মুসলিম বাহিনীকে সহায়তা করার জন্য তার শিষ্যসহ ত্রিবেণী নামক স্থানে মুসলিম বাহিনীর সাথে একত্রিত হন। এবারের যুদ্ধে গৌর গোবিন্দ শোচনীয়ভাবে পরাজিত হয়ে আসামের পার্বত্য অঞ্চলে পালিয়ে যায়। এভাবে হযরত শাহজালালের প্রত্যক্ষ সহায়তায় তৎকালীন শ্রীহট্ট, সিলেট শহর ও পার্শ্ববর্তী এলাকায় ইসলামের প্রথম বিজয় সম্পন্ন হয়। সুলতান ফিরোজ শাহের রাজত্বকালে ৭০৩ হিজরি সনে ১৩০৩ খ্রিস্টাব্দে সিলেট বিজিত হবার পর হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানেই থেকে গেলেন। তার শিষ্যরা বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন ইসলামের প্রচার কাজে। মক্কার বিখ্যাত পর্যটক ইবনে বতুতার নাম তোমরা নিশ্চয়ই অনেকে জানো। এই বিখ্যাত পর্যটক বাংলায় আসেন ১৩৪৬ খ্রিস্টাব্দে হযরত শাহজালালের জীবদ্দশাতেই।
ইবনে বতুতা লিখেছেন তার কাছে তখন এ দেশের অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করেছেন। বস্তুত সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরা, নোয়াখালী ও আসামের পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার অধিকাংশ লোক যে মুসলমান হয়েছে তার সন্দেহ নেই। এবার তার ব্যক্তিগত জীবন ও আধ্যাত্মিকতার যে উচ্চতর শিখরে তিনি পৌঁছেছিলেন তার একটা ঘটনা আমি বলছি এবং তা ইবনে বতুতার উদ্ধৃতি দেই। শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করার জন্য ইবনে বতুতা চট্টগ্রাম বন্দরে অবতরণ করে আসামের কামরূপে আসেন। দেখা হয় তার সাথে। ইবনে বতুতা লিখেছেন, তার সাথে যখন আমার দেখা হয় তখন একটি সুন্দর জুব্বা শাহজালালের পরনে ছিল। আমি জুব্বাটি পেতে মনে মনে আগ্রহী ছিলাম, কিন্তু মুখে প্রকাশ করার সাহস পাইনি। এই জুব্বা সম্পর্কে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে বতুতার সাথে দেখা হওয়ার আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে মরক্কোর অধিবাসী ইবনে বতুতা এই জুব্বাটি পেতে চাইবে। তারপর জৈনক কাফের বাদশাহ তার নিকট থেকে তা ছিনিয়ে এনে আমার ভাই শায়ক বোরহান উদ্দিনকে দান করবে। ইবনে বতুতা বলেন, আশ্চর্য! বিদায়ের দিন শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জুব্বাটি দিয়ে দিলেন। আমি পুলকিত হই। সাথে সাথে তার অনুচরদের মুখে জুব্বাটি হারিয়ে যাওয়ার কথা আগাম শুনে দৃঢ় সংকল্প ব্যক্ত করি। জুব্বাটি গায়ে দিয়ে আমি কোনো সম্মানিত ব্যক্তির সামনে যাব না। এরপর কি ঘটেছে জানো? ইবনে বতুতা চীন দেশে ভ্রমণকালে চীনের হংচৌ শহরের বাদশার নজরে পড়ে জুব্বাটি। বাদশাহ জুব্বাটি নিয়ে নেন। ইবনে বতুতার তখন তা না দিয়েও উপায় ছিল না। তার মনে পড়ল শাহজালালের কথা। পরবর্তী বছর ইবনে বতুতা চীনের রাজধানী খান বালিক শহরে শায়ক বোরহান উদ্দিন সাগেরজির খানকায় গিয়ে অতি আশ্চর্যের সাথে দেখেন যে সে জুব্বাটি শায়কের পরিধানে। ইবনে বতুতা লিখেছেন, আমি জুব্বাটি হাত দিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। শায়ক আমাকে বললেন, তুমি কি এটা চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। খানসার বাদশাহ এটি আমার থেকে নিয়েছিলেন। শায়ক বললেন, এই জুব্বাটি শায়ক জালালউদ্দিন হযরত শাহজালাল আমার জন্য তৈরি করেছিলেন এবং আমাকে পত্র মারফত জানিয়েছিলেন যে উমুক ব্যক্তির মাধ্যমে জুব্বাটি আমার নিকট পৌঁছবে। শায়ক আমাকে পত্রটি দেখালেন। আমি পত্রটি পড়লাম এবং শায়কের নিশ্চিত সত্য ভাষণের জন্য বিস্ময়ে অভিভূত হয়ে পড়লাম। পরে আমি শায়ক বোরহান উদ্দিনের কাছে সব ঘটনা বিবৃত করলাম। সব শুনে তিনি বললেন, শাহজালালের মর্যাদার চাইতেও অনেক বেশি। ইবনে বতুতা শায়ক বোরহান উদ্দিনের কাছেই হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু সংবাদ পান। ইবনে বতুতা বাংলা ত্যাগ করা পরবর্তী বছর অর্থাৎ 1347 খ্রিস্টাব্দে হযরত শাহজালাল 150 বছর বয়সে ইন্তেকাল করেন। সিলেটের সেই নিজস্ব আস্তানাতেই তিনি সমাহিত হন। সিলেট শহরে তোমরা যদি কখনো যাও দেখবে শহরের প্রবেশের মুখে নদীর উপর যে ব্রিজ আছে সেখানে অসংখ্য জালালি কবুতর। এই কবুতর আরও দেখবে তার মাজার প্রাঙ্গণে সিলেটের কেন্দ্রস্থলে যেখানে তিনি শুয়ে আছেন শিষ্য সহচর সহ। জানবে আরও কাহিনী। পণ্যভূমি সিলেট গর্বিত হযরত শাহজালালকে তার মাটিতে ধারণ করেই। আমরাও গর্বিত, কারণ এই জনপদের অনেকাংশে শ্রেষ্ঠ ধর্ম বা জীবন ব্যবস্থা ইসলামের প্রচার ও প্রসার তার পবিত্র পরশে।